নমস্কার বন্ধুরা, আমি অঙ্কিতা তোমাদের সকলকে আবার স্বাগত আমার মা দিদা রান্নাবান্নার পেজে। আমার সুন্দরবন ট্রিপের সেকেন্ডের ফার্স্ট পার্ট ভিডিওতে আমি আগেই ছেড়েছি। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। অ্যাকচুয়ালি সেই দিনটা অনেকটা সময় যেহেতু বাইরে কাটিয়েছিলাম, তাই অনেক কিছুই দেখেছি, তাই ভিডিওটাকে আর গোটাভাবে পোস্ট করা সম্ভব হয়নি। দুটো পার্টে পার্টে ভাগ করে ছাড়ছি। লাস্ট পার্টে বলেছিলাম সুদর্ণখালি ফরেস্টে গেছিলাম, দূর থেকে একটা বাঘ দেখতে পেয়েছিলাম, কিন্তু আমাদের ভাগ্যে নেই ভালো করে সেটা দেখা, তাই আমরা আর দেখতে পাইনি। পরের যারা গিয়েছিল তারা হয়তো দেখেছিল। তো তারপরে যথারীতি আবার লঞ্চে আমরা গিয়েছিলাম। তারপর আরও একটুখানি জলপথ পেরিয়ে এই জায়গাটা এসেছিলাম। এটা হচ্ছে সজনেখালি, যতদূর আমার নাম মনে আছে। এই জায়গাটা পুরো নিচটাতে, এই জায়গাটাতে হরিণ আছে, দূর দূর থেকে বাঘও আসে। সেটা যতটা সম্ভব আমরা হাঁটতে পেরেছি এরকম ব্রিজের ওপর থেকে, দেখলেও হয়তো দেখা যেতে পারে। এখানেও অনেক লোক থাকেন যারা দেখাশোনা করেন। তো এখানে আমরা বাঘ দেখতে পাইনি, কিন্তু এই ব্রিজের নিচে ছায়াতে বসেছিল একটা হরিণ, সেটা দেখতে পেয়েছিলাম। তো সেটার ক্লিপ নিয়েছি আমি। আর এছাড়াও দূরে একটা পুকুর মতো ছিল, সেখানেও দু একটা হরিণ জল খেতে এসেছিল। যে দেখো, বললাম যে ব্রিজটার নিচে ছায়াতে একটা হরিণ বসেছিল, এই যে সেই হরিণটা, এটা কিন্তু আমরা যেতে যেতে দেখেছি এখানে। আর একটু দূরে গিয়ে এখানেও আর একটা টাওয়ার রয়েছে, সেই ওয়াচ টাওয়ারে উঠে সেখান থেকে আরও দুটো হরিণ দেখতে পেয়েছিলাম, যারা জল খাচ্ছিল। আমরা এভাবে হাঁটছি, এই দু সাইডে ঘন জঙ্গল, দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু নাকি বাঘ আসে। এই সেই ওয়াচ টাওয়ারে উঠছি, বহুত লোক আমাদের আগেও বসে হয়েছিল এখানে, কারণ অনেক রকম লঞ্চ থেকে অনেক লোকই যায়। তো তো সেই তো গিয়ে ওই যে দূরে যে পুকুরটা দেখতে পেলে এক্ষুনি, আমি ভিডিওতে নিয়েছি, এই পুকুরটায় ঠিক ওই কর্নারটাতে এই যে ওখানটায় একটা হরিণ ছিল, আর এই ঘাসের নিচে একটা হরিণ ছিল। এই হরিণগুলো দেখে এবার ওয়াচ টাওয়ার থেকে আমরা নেমে গিয়েছিলাম। এই ব্যাস, ব্রিজটাও মোটামুটি শেষ। এই জায়গাটা একটু ঘর বাড়ির মতন দেখেছিলাম, কারণ একটা সুন্দর পুকুর মতো আছে। ওই সামনে আরও একটা বড়মের মন্দির ছিল। এখানে অনেকে বোধহয় থাকে, যারা এই জায়গাগুলো একটু দেখাশোনা করে, তাদের থাকার জায়গা ছিল। আর এই জায়গাগুলোতে খুব সুন্দর, এই জায়গাটাই গাছটা ছিল, তো সেই জায়গাটা সবাই মিলে একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে একদম শেষ প্রান্তে, যখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর একটা পুকুর, এখানে কিন্তু আমরা একটা আবার কচ্ছপ দেখতে পেয়েছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা কচ্ছপটা। ব্যাস, এখানে মোটামুটি তো দেখা শেষ। এই পাতাটা আমার খুব ভালো লেগেছিলো, ভাই বললাম একটা ছিঁড়বি ভাই, সেই পাতাটা একটা হাতে নিয়ে একটা ছবি তুলে নিলাম। পাতাটা বেশ সুন্দর লাগছিল। দিয়ে আবার আমরা লঞ্চে চলে এলাম। তো লঞ্চে আসার সাথে সাথে আমাদের দেওয়া হয়েছিল চিংড়ি মাছ ভাজা, আর তার সাথেই ম্যাঙ্গো জুসটা, যেটা সবাই খাচ্ছি চিংড়ি মাছ খাওয়ার পরে। তারপরে এই জায়গাটাই হচ্ছে, মানে আমরা অতটুকু তো নদীর মধ্যে ছিলাম। এবারে আমরা এসে গেলাম মোহনা, যেখানে নাকি একসাথে 5টা নদীর মিলন আছে। চারিদিকে ধুধু শুধু জল আর জল, কোনো স্থলভাগ আমি এখানে দেখতে পাইনি। তো এখানে 5টা নদীর মোহনা রয়েছে। ইনি হচ্ছেন আমাদের গাইড। উনি বলছিলেন যে যেটার উপর আমরা রয়েছি সেই জায়গাটা নাকি গোমতীর সাইড, ওই দিকটায় বোধহয় সামথিং বিদ্যা আর মাতলা নদী তো বটেই, আর নেতি আর একটা কোন নদী। এই দেখতে দেখতেই আমাদের লাঞ্চ টাইম শুরু। দিয়ে লাঞ্চ করতে বসে গেলাম। সেদিন ছিল লাঞ্চে ভাত, লেবু, তার সাথে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, আর কাঁচা লঙ্কা ছাড়া তো আমি ভাত খেতে পারি না, ওটা সবসময় আমার সাথে থাকে। তো আগের দিন বেশ ছোট্ট ছোট্ট আলু ভাজা ছিল, এবার ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো আলু ভাজা। আর এইদিকে ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপি। আর সেদিনকে ছিল এই রুই মাছের একটা ঝোল মতন করেছিল, ভালো হয়েছিল সেদিনকে সব খাবারই। আর ছিল আমার সব থেকে ফেভারিট চিংড়ি মাছের মালাইকারি। এই চিংড়ি মাছের মালাইকারি দিয়ে, আর মানে সব কিছু এত মানে এত এত দিয়ে যাচ্ছিলো ওরা, মানে আমাদের খেতেও খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। তো দূর থেকে সবাই মোটামুটি আমরা খাচ্ছি, সেটারই ভিডিও নেওয়া। আর এই খেতে খেতেই ওই সাইডে একটা হরিণ দেখতে পেয়েছিলাম। সবাই ভেবেছিলো ছোটো বোধহয় বাঘ, কিন্তু না, পরে দেখা গেলো হয়তো কোনো বাঘ এসে মেরে দিয়ে গেছিলো, তো সেটা হরিণ। তো খেতে খেতেই আমরা পৌঁছে গেছি ঝাড়খালি, যেখানে অ্যাকচুয়াল আমরা বাঘটা দেখতে পেলাম পারফেক্টলি। বাঘও দেখতে পেয়েছি, অনেক কুমিরও দেখতে পেয়েছি, ঈগল দেখতে পেয়েছিলাম, আর পিককও দেখতে পেয়েছিলাম। তো এখানে সম্পূর্ণভাবে ঝাড়খালিতে মানে যেরকম একটা চিড়িয়াখানায় যায় সেরকমভাবেই সংরক্ষণ করে রাখা আছে। দুটো বাঘ ছিল, তাদের নামটা ঠিক এই মুহূর্তে আমার মনে নেই। তো আমরা যাচ্ছি যে সুন্দরবন ওয়াইল্ড অ্যানিম্যাল পার্ক ঝাড়খালি। তো এখানে এন্ট্রি ফি ছিল, আমাদের টিকিট কাটতে হয়েছিল 30 টাকা করে সামথিং পড়েছে। হ্যাঁ, অ্যাডাল্টদের ক্ষেত্রে 30 টাকা করে টিকিট ভাড়া ছিল, আর বাচ্চাদের মনে একটু কম ছিল, এই মুহূর্তে ঠিক আমার মনে নেই, তোমরা গেলে ঠিক জানতেই পারবে।
তো এই আমরা শুরু করলাম। সামনেই ঢুকে একটা সুন্দর পার্ক ছিল। তো পার্ক আগে আমরা দেখিনি, আমরা ভেতরে ঢুকে আগে এই জঙ্গলে দেখছিলাম। এই যে দূরে বাঘ শুয়ে আছে, বাঘ দেখতে পেয়েছি। আর বাঘটা ঠিক মাঝখানে ছিল, তার চারি সাইড থেকে জল ছিল। আর সেই জলের আনাচে কানাচে কুমির শুয়েছিল। এই যে জলের মধ্যে কুমির, চারিদিকে কুমির ছিল, প্রায় ৭-৮টা কুমির, ৭-৮টার বেশিই কুমির ছিল। জলে ভাসছে, ডাঙায় শুয়ে আছে। আর এছাড়া এই দেখো কত সুন্দর ঈগল পাখিগুলো এখানে ছিল। ৫-৬টা ঈগল পাখি ছিল। ওই ওই সাইডের কটেজটার মধ্যে পিকক ছিল। দিয়ে এভাবে চলছিলাম। আর রাস্তাঘাটে তো বাদুড় ছিলই এখানেও। দেখো কুমিরগুলো কীভাবে শুয়ে আছে। মানে এদের কুমির দেখার ঝোঁক দেখে আমার ভাইরা মানে কুমির দেখে ছবি তুলবে বলে একদম উপরে উঠে গেছে সব। দিয়ে কেমন ওখান থেকে ছবি তুলবে ওরা। আর এটাই হচ্ছে সেই আসল সময়, সেই বাঘ মামা। মানে সে তো সেই রুষ্ট-পুষ্ট বাঘ মামা। তার খাবার চার্ট দেখছিলাম পার ডে, মানে সে বহুত বহুত খায় আমাদের থেকেও। কত কিলো বিফ-টিফ খায় লেখা ছিল চার্টে, ঠিক মনে পড়ছে না আমার। মানে সত্যি মানে আমাদের দেখে যেন আরও বেশি অ্যাটিটিউড করছিল। এটা সামনে থেকে একটা ক্লিপ আর ওটা সাইড থেকে ছিল। মানে সিঁড়ি দিয়ে আপ অ্যান্ড ডাউন। না ওই সেলিব্রিটিও প্রমাণ করছে যে আমরা সবাই ওকে দেখতে এসেছি তাই ও দেখাচ্ছে। এরকম একটা ভাব। তো এখানে অনেক পশু পাখি ছবি-টবি দেয়া আছে যেগুলো এখন আর প্রেজেন্টে নেই। আর এই পার্কটায় অনেক এখানে সুন্দর সুন্দর গাছ, ফুলের গাছ ছিল। এই জায়গাটাও বেশ অনেক ফুলের গাছ ছিল। অনেকেই বসে ছবি-টবি তুলছিল, আমিও তুলেছি। আর এই যে বেঙ্গল টাইগারের এখানে কিছু ছিল লেখা। এই মুহূর্তে মানে কবে থেকে কোন আইন দ্বারা সুরক্ষিত হয়েছে এই বিষয়গুলো লেখা ছিল। এই জায়গাটা খুব সুন্দর। এইভাবেই আমাদের সুন্দরবন ট্রিপের 2nd ডের মোটামুটি ঘোরা শেষ। সন্ধে পুরো নেমে গেছে। ঝাড়খালি থেকে আমরা লঞ্চে উঠলাম। প্রায় হোটেলে মানে পাখিরালয়ে ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা বেজে গিয়েছিল, 7টা 7:30। তো প্রচণ্ড ঠান্ডা দিচ্ছিল সেই সময়। তো লঞ্চেই আমাদেরকে সেদিনে ইভিনিং স্ন্যাক্স দিয়ে দেওয়া হয়েছিল চাউমিন। তারপরে যাতায়াতে আমরা হোটেলে পৌঁছাই, হাত মুখ ধুয়ে নিজেদের মতন করে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম। সুন্দরবনের ফুচকা, সত্যি বলতে এই আন্টিটার ফুচকাটা খেতে কিন্তু বেশ লেগেছিলো। গ্রামের ফুচকা আমি আমার দিদাবাড়িতে গিয়েও খাই, এখানেও বেশ সত্যিই আলাদা রকম টেস্ট ছিল, মানে এত টেস্টি ছিল। আমি ফুচকা খেতে ভীষণই ভালোবাসি। বেশ ঠান্ডার মধ্যে আরও ঠান্ডা ফুচকা খেয়ে নিয়েছি। আর তারপরে ফুচকা খেয়ে আরও কিছু কেনাকাটি ছিল, সেগুলো করলাম। করে আমরা হোটেলে ফিরি। এই হচ্ছে আমার ভাইরা। ওরা বলটা নিয়ে গেছিলো বাড়ি থেকে। আর একটা ব্যাট যে কোথা থেকে এরকম কাঠের জোগাড় করলো জানি না। আগের দিন রাতেও খেলেছিল, এই দিন রাতেও মানে আমাদের লঞ্চে যারা অন্যান্য লোক ছিল তাদেরকেও সামিল করে সবাই মিলে ক্রিকেট খেলতে শুরু করে দিল। আর রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল সেদিন ফ্রাইড রাইস, চিলি চিকেন আর আলুদম আর মিষ্টি তো ছিলই। তো সেই ক্লিপটা নিতে পারিনি, এত ঘুম পাচ্ছিল। খাওয়া দাওয়া করে সব করে ঘুমিয়ে পড়েছি। তো এইভাবেই আমাদের 2nd ডে মোটামুটি কাজ শেষ হলো। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ।